আর এই মুহূর্তে যে সবচেয়ে বড় খবরের দিকে নজর রাখবো, এক ছাত্র নেতা কলেজের মাঝে ছাত্রীদের দিয়ে মাথা টেপাচ্ছেন, এমনই মারাত্মক অভিযোগ এবার উঠলো সেই ছাত্র নেতার বিরুদ্ধে। অর্থাৎ সোনাপুরের এক ছাত্র নেতা, 44 বছর বয়সী সেই নেতা ছাত্রীদের দিয়ে মাথা টেপাচ্ছেন, এমনই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি ট্রাইব টিভি বাংলা। যে বিষয়ে আমরা নজর রাখছি, সোনাপুর কলেজে ছাত্র নেতা তার দাদাগিরির অভিযোগ উঠলো এবং ছাত্রীদের দিয়ে মাথা টেপাচ্ছেন, এমনই মারাত্মক ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি গোপাল শীল, তার থেকে জানতে চাইবো গোপাল, এই যে ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে এক ছাত্র নেতা ছাত্রীদের দিয়ে মাথা টেপাচ্ছেন, অর্থাৎ কলেজ চত্বরে এমন কাজ চলছে। গোপাল, দেখো, তোমাকে বলে রাখি, ইতিমধ্যে নানা কুকীর্তির কথা কিন্তু সামনে আসছে। বাদ যাচ্ছে না দক্ষিণ চব্বিশ পরগনা যা সোনারপুর এলাকায় ইতিমধ্যে একটি ছবি ভাইরাল হয়েছে, যে ছবিতে দেখা যাচ্ছে যে এক ছাত্র নেতা অর্থাৎ প্রতীক কুমার দে, যাকে কিন্তু বিভিন্ন সময়ে ওখানকার বিধায়ক থেকে আরম্ভ করে যারা তৃণমূলের প্রথম সারির নেতা রয়েছে তাদের সঙ্গে মিটিং মিছিল বিভিন্ন জায়গায় তাকে দেখা যাচ্ছে। হঠাৎ করে 12 সেকেন্ডের এই যে ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে তিনি বসে রয়েছে, ধূমপান করছেন আরামে, পিছন থেকে এক কলেজ ছাত্রী তার মাথাটা ম্যাসেজ করে দিচ্ছে। আশ্চর্যের ব্যাপার দেখো, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার বিভিন্ন বিষয়ে তার দলকে সতর্ক থাকার কথা বলছেন, যেন কেঁচো খুঁড়তে বারবার যেন কেউটে বেরিয়ে আসছে। আজকের যে জিনিসটা ভাইরাল হয়েছে, যেখানে প্রতীক কুমার দে বর্তমানে সোনারপুর মহাবিদ্যালয়ের ছাত্র পরিষদের কোঅর্ডিনেটর, পাশাপাশি তিনি রাজপুর টাউন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি, সোনারপুর দক্ষিণ বিধানসভা ছাত্র পরিষদের সভাপতি পদেও রয়েছেন, একাধিক পদে তিনি লাভলি মৈত্রের সঙ্গে হেঁটে চলেছেন, সেটাও দেখা গেছে। রাজপুর পুরসভার 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পাপিয়া হালদার, তার বিরুদ্ধে এর আগে একটা শারীরিক ও মানসিক হেনস্থার অভিযোগ তুলেছিল, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম। পরিষ্কার কিন্তু তিনি এই বিষয়ে এখন এড়িয়ে যাচ্ছেন। তবে যাই হোক না কেন, তৃণমূলের একদম পার্টি অফিসে যেখানে পতাকা রয়েছে, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে, সেখানে চেয়ারে আরামে বসে এক কলেজ ছাত্রী দিয়ে মাথা ম্যাসেজ করাচ্ছেন, এটা খুব শোভনীয় নয় বলে বিরোধীরা মন্তব্য করে। তবে যাই হোক না কেন, ইতিমধ্যে যা অবস্থা রয়েছে রাজ্যে, সেখানে কিন্তু দেখা যাচ্ছে কেঁচো খুঁড়তে বারবার কেউটে দেখতে পাচ্ছে এলাকার মানুষজন। একেবারে গোপাল, তুমি যেমনটা বলছো, এমন ভিডিও যে ভাইরাল হয়েছে ইতিমধ্যে তৃণমূলকে প্রশ্ন করলে তারা তো বলবেন সেই ছাত্র নেতা আমাদের সঙ্গে দীর্ঘদিন আগে যুক্ত ছিল, এখন আর যুক্ত নেই, একাধিক বাহানা। ইতিমধ্যে বিরোধীরা কিন্তু তাই বলছে। এক্ষেত্রে তৃণমূলের কি কোনো বক্তব্য পাওয়া গেছে গোপাল? দেখো, তৃণমূলের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম, তুমি যেটাই বলেছো, তারা কিন্তু প্রত্যেকটা বিষয় এড়িয়ে গেছে। তবে একটা মেনিয়া হয়ে গেছে, দেখা যাচ্ছে শাসক দলের বেশ কিছু মানুষ বলতে শিখেছে যে এই যে ভিডিওগুলো বিকৃত রূপ দেওয়া হয়েছে। তবে বুঝতে পারছি না এই ভিডিওর মধ্যে বিকৃত রূপ আছে কিনা। তবে সোশ্যাল মিডিয়ায় যেটা ভাইরাল হয়েছে, যেটা এখন খবরের চতুর্দিকে শিরোনামে রয়েছে, তবে ছাত্র নেতা ধূমপান করছে, এক ছাত্রী তার মাথা ম্যাসেজ করছে, এটাই বলা বাহুল্য। দল যাই বলুক না কেন, মানুষ কিন্তু বুঝতে পারছে। একেবারে বিরোধীরা কি বলছে ইতিমধ্যে এই বিষয়ে, তারা কি মন্তব্য করেছে কোনো? দেখো, বিরোধীরা বলছে, বারবার বিরোধীর সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করছিলাম, বিরোধীরা পরিষ্কারই বলেছেন শুধু এই নয়, আস্তে আস্তে অনেক কিছু খাঁচা থেকে বেরিয়ে আসবে, যেটা কিন্তু পরপর বেরোচ্ছে। আমরা পরপর দক্ষিণ চব্বিশ পরগনার বেশ কোটি যেটা কলেজ রয়েছে, কলেজের যে ব্যাকগ্রাউন্ড রয়েছে, ভিতর থেকে অনেক কিন্তু সামনাসামনি মুখ খুলতে চাইছে না। সামনাসামনি মুখ খুলতে গেলে তাদের উপরে বিভিন্ন রকম মানসিক টর্চারিং আসতে পারে, তাদের উপরে মারধর হতে পারে, এই ধারণা রয়েছে। তবে আকার ইঙ্গিতে অনেকে অনেক কথা বলছে, সেটার জন্য আস্তে আস্তে সংবাদ মাধ্যম বলো আর বিরোধীরা উঠে পড়ে লেগেছে, যাতে সলিড যেটা প্রশ্ন রয়েছে বা যেটা রয়েছে সেটাকে সামনে আনা যায়, সেটার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখন দেখার আগামী 2026 বিধানসভা নির্বাচনের আগে আরো কত কি দেখতে হবে, কত সত্য সামনে আসবে। একেবারে গোপাল, আরেকটি বিষয় তোমার থেকে জানতে চাইবো, 44 বছর বয়সী ছাত্র নেতার কলেজে কি কাজ, তিনি কি করছেন কলেজে? একদম তুমি যেটা বলেছো একদম পরিষ্কার বলা আছে, বারবার বলা হচ্ছে প্রাক্তনীরা কলেজে আসতে পারবে না, যেটা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, ইউনিয়ন রুম খুলতে পারবে না। তার পরবর্তী কালেও দেখা যাচ্ছে
যে কিন্তু ছাত্র নেতা 44 বছর বয়স হয়ে গেছে, যার বলতে পারো মধ্যবয়সী, সে কেন কলেজে যাচ্ছে বোঝা যাচ্ছে না। কলেজে সে তো প্রফেসর নয়, কলেজে সে তো পড়ায় না, কেন যাবে সেখানে? সেখানে প্রিন্সিপাল যাবে, অধ্যক্ষ যাবে, তারা যারা পড়াশোনার সঙ্গে সম্বন্ধ আছে তারা যাবে, ছাত্ররা যাবে। তিনি কেন এই কলেজে বসে আছে এটা কিন্তু এখনো পরিষ্কার নয়। তবে এর ভেতরে আরো কোনো রহস্য আছে বলে আগামী সময়ে বেরিয়ে যাবে, এটা মনে করা হচ্ছে। একেবারে তোমার থেকে শেষ প্রশ্ন জানতে চাইবো, এই কলেজ প্রাক্তনী যা দাবি করা হচ্ছে, সেই প্রাক্তনীর বিরুদ্ধে কি কোনো অ্যাকশন নেওয়া হবে কলেজের পক্ষ থেকে? কিছু জানা যাচ্ছে বিষয়টি নিয়ে? দেখো, কলেজে এখন বর্তমানে যে নিয়ম করেছে, সাংবাদিকরাও ঢুকতে পারছে না। আই কার্ড যাদের কলেজে পড়ুয়া রয়েছে বা শিক্ষক শিক্ষিকা বা প্রফেসররা রয়েছে তাদের একমাত্র ঢোকার পারমিশন রয়েছে। তবে যাই হোক না কেন, আই কার্ড থাকলেই ঢুকতে পারছে। তবে আমাদের সাংবাদিকরা অনেকে কলেজের মধ্যে যাওয়ার চেষ্টা করেছিল, সেখানে ঢুকতে দেওয়া হয়নি বলে খবর। তবে যাই হোক না কেন, প্রাক্তনীরা যে ঢুকতে পারবে সেটা কিন্তু পরিষ্কার। যাই হোক, একেবারে তুমি যেমনটা বলে সাংবাদিকদের ঢুকতে দেওয়া হচ্ছে না, অপরদিকে এই যে যারা প্রাক্তনী তারা অবাধে ঢুকছে আর এইভাবে ছাত্রীদের দিয়ে মাথা টেপাচ্ছে, সেটি চলছে। কলেজ কর্তৃপক্ষ সে বিষয়ে কিছু বলছেন না তারা? কোনো মুখ খুলতেই চাইছে না, পরিষ্কারই তারা সাংবাদিক দেখলে এড়িয়ে যাচ্ছে। তবে আর কতদিন এড়াবে, এর মনে করা হচ্ছে বিরোধীরা একেবারে সেটাই তো প্রশ্ন, সাংবাদিক দেখলে তারা এড়িয়ে যাচ্ছে কেন, সেটাই তো প্রশ্ন উঠছে। কারণ সাংবাদিকরা সত্যটা তুলে ধরবে, তার জন্যই কি? একদম তুমি যা বলেছো, সাংবাদিকরা সবসময় সত্যের পথে রয়েছে। বিশেষ করে আমরা যারা ট্রাইব টিভির পক্ষ থেকে একদম এক্সক্লুসিভ ছবিগুলো আমরা বারবার তুলে ধরছি মানুষের সামনে। মানুষের চোখ খুলেছে, আগামী দিনে বড় আন্দোলনের পথে যাচ্ছে বিরোধীরা। বিরোধীদের সঙ্গে কথা বলেছিলাম, তারা কিন্তু চাইছে কলেজের মধ্যে এই যে জিনিসগুলো চলছে সেটা অগোচরে বন্ধ হোক। সেটাই এখন দেখার বন্ধ হয় কিনা। একেবারে ধন্যবাদ গোপাল আমাদের সঙ্গে থাকার জন্য। যে বিষয়ে আমরা নজর রাখছিলাম, ফের একবার ছাত্র নেতার দাদাগিরি, কলেজের ভেতরে ছাত্রীদের দিয়ে মাথা টেপাচ্ছেন, এমনই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। আমাদের সাংবাদিক, ট্রাইব টিভির সাংবাদিক, তিনি কলেজে গিয়েছিলেন কথা বলতে, অথচ তাকে কলেজের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি, এমনই অভিযোগ উঠছে। অর্থাৎ কলেজ কর্তৃপক্ষ এবার আর কোনো জবাব নেই তাদের কাছে বিষয়টি নিয়ে, এবং সাংবাদিকদের তারা ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না, এমনই কিন্তু অভিযোগ উঠল। অর্থাৎ সোনাপুর কলেজে ছাত্রনেতার বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ, এবং সে বিষয়ে যখন ট্রাইব টিভির পক্ষ থেকে কথা বলতে যায় তারা কোনো জবাব দিচ্ছেন না, এমনই অভিযোগ কিন্তু বারবার উঠে আসছে। যে বিষয়ে আমরা নজর রাখছি, সোনাপুর কলেজে ছাত্রনেতার বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ, ভিডিও ভাইরাল হয়েছে, তার সত্যতা যাচাই করেনি ট্রাইব টিভি বাংলা। যদিও যে বিষয়ে নজর রাখছি আমরা, কলেজের একটি ভিডিওতে দেখা গিয়েছে কলেজ চত্বরে এক ছাত্রীকে দিয়ে মাথা টেপাচ্ছেন 44 বছর বয়সী এক ছাত্র নেতা প্রতীক কুমার। ভিডিও ইতিমধ্যেই প্রকাশ্যে এসে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, এবং তৃণমূলের পক্ষ থেকে এই বিষয়ে তারা কোনো বক্তব্য রাখেনি, কোনো মন্তব্য করতে চাইছেন না তারা। অপরদিকে বিরোধীরা তারা কিন্তু বলছে যে তৃণমূলের শাসনকালে একাধিক এ বিষয়ে এমন কিন্তু চলতেই থাকবে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে বিজেপি নেত্রী কেয়া ঘোষ। কেদি, আপনাকে স্বাগত ট্রাইব টিভির বাংলায়। এবং যে বিষয়ে নজর রাখছি, ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে এক ছাত্র নেতা, তৃণমূলের ছাত্র নেতা, এমন অভিযোগ উঠছে তিনি ছাত্রীদের দিয়ে মাথা টেপাচ্ছেন। দেখুন, ইনি তো আবার অত্যন্ত গুণধর। এই 44 বছর বয়সী ছাত্র নেতা, তাকে দাদা বলবো না ভাই বলবো আমি সত্যি জানি না। এই গুণধর ছাত্র নেতা, তারও গুণ রয়েছে। তিনি তো এই সোনারপুর কলেজে তিনি কোঅর্ডিনেটর, তিনি আবার শুনেছি অ্যাপয়েন্টেড বাই লাভলি মিত্র, তা মৈত্র। তারপরে আমি শুনলাম যে ওই ওই মহিলাদের এত সম্মান করে যে দল, মা মাটি মানুষের দল, সেই দলের আবার আমরা দেখছি যে ইনি আবার রাজপুর টাউন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতিও রয়েছেন। তিনি আবার ওই যুব শাখার, সোনারপুর দক্ষিণের যুব শাখার সভাপতি রয়েছেন। তো এইরকম ভাবে মামাটি মানুষের দল মাদেরকে এইভাবে অপমান করেন, আর এরা নাকি বাঙালিয়ানা নিয়ে বড় বড় মানে কি বলবো লেকচার মারে। এর থেকে লজ্জার কিছু হয় না। একেবারে আপনার থেকে আরেকটা বিষয় জানতে চাইবো, এভাবে যদি দাদাগিরি চলতে থাকে তাহলে ছাত্রছাত্রীরা কিভাবে তারা পড়াশোনার দিকে এগিয়ে যাবে? আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি আমার সমস্ত বাংলার যারা অভিভাবক রয়েছেন তাদের আমি বলতে চাই সত্যি কথাই, এরপরে তারা যে কি ভরসায় তার নিজের কন্যা সন্তানকে স্কুল কলেজে পাঠাবে বলুন তো? কোথাও ধর্ষণ হচ্ছে, কোথাও বাচ্চা মেয়েগুলোকে দিয়ে মাথা টেপানো হচ্ছে, কোথাও রেপ করে খুন করা হচ্ছে অভয়ের মতন। তো এরপরে এবং কোথাও কোথাও বলা হচ্ছে আরজিকর করে দেবো, এই থ্রেটও করা হচ্ছে। তো এই ম্যাঙ্গো ট্যাঙ্গো ব্যাঙ্গোর
যে দাপাদাপি আমরা দেখছি, এগুলো হচ্ছে সবকিছু মমতা বন্দ্যোপাধ্যায়ের আশকারায়। তিনি এখনো পর্যন্ত চুপ। আরজি কর নিয়ে তিনি এত কথা বলেছিলেন, তিনি অন্য রাজ্য নিয়ে এত কথা বলেন, কসবা নিয়ে একবারও তুই মুখ থেকে কোনো রাগ কাটছেন না কেন? তার কারণ উনি জানেন যে এই ম্যাঙ্গো বা এই এই প্রতীক এরা সব হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো, যে তার যে আশকারায় উষ্ণ আশকারা, প্রত্যক্ষ বলুন বা পরোক্ষ, সে আশকারাই তাদের এই দাপাদাপি চলছে। একেবারে আপনার থেকে আরেকটি বিষয় জানতে চাইবো, এই যে কলেজ চত্বরে দাদাগিরি রাজ চলছে, সেক্ষেত্রে এই দাদাগিরি রাজ রুখতে ভারতীয় জনতা পার্টি কি পদক্ষেপ নেবে আগামী দিনে? দেখুন না, আমরা তো সরকারে নেই, সরকারে এলে এইসব দাদাগিরি ঝেঁটিয়ে বার করব। যতগুলো কোনো দলীয় এই যারা নেতা নেত্রী দাদা দিদিরা রয়েছে তাদেরকে কোনো গভর্নিং বডি জিবির পদে রাখা যাবে না। ওই গতকালই আপনারা দেখেছেন, আমরা বলেছি যে সার্থক ব্যানার্জি, তার সম্পত্তি কত, মানে যাদের এই মুহূর্তে চাকরি করার কথা তাদের বয়স হয়ে যাচ্ছে, তারা সিনিয়র সিটিজেনও হয়ে যাবেন, কিন্তু ততদিন পর্যন্ত ছাত্র নেতা থেকে যাবেন, কারণ ছাত্র নেতায় এখন কামাই আছে। এখন তো অনেকগুলো গরু, কয়লা, বালি অনেক কিছু বন্ধ আছে, তো চিটফান্ডও সেরকম ভাবে আর সামনে খুল্লা চুরি করতে পারছেন না, তাই এগুলো করছে না। আর তাছাড়াও রাস্তায় আমাদের আন্দোলন জারি আছে, রাজ্যের মায়েদের জন্যে, মেয়েদের জন্যে আমাদের আন্দোলন চলছে এবং চলবে। কেদি আরেকটি আপনার থেকে আরেকটি বিষয় জানতে চাইবো, ছাত্র নির্বাচনের ক্ষেত্রে আগামী দিনে আপনারা কতটা তৎপর, কিংবা ছাত্র নির্বাচন যাতে দ্রুত হয় সেক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া যেতে পারে? আপনারা জানেন নিশ্চয়ই যে ভারতীয় জনতা পার্টি আমাদের সংগঠনগতভাবে আমাদের ছাত্র শাখা নেই, কিন্তু তাও আমরা চাইবো যে ছাত্র সংসদে নির্বাচন হোক। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেই বলেন তিনি সব কাজ করে দিয়েছেন, তিনি উন্নয়নের প্রতিমূর্তি, তাহলে কেন নির্বাচন করতে দিচ্ছেন না? তিনি তো গণতন্ত্রে বিশ্বাস করেন, তাহলে কেন ছাত্র সংসদের নির্বাচনে ভয়? নাকি উনি জানেন যে সেখানেও ওনার দুই গোষ্ঠীর মধ্যে মারামারি, লাঠালাঠি, বোমাবামি এসব চলবে? নাকি উনি জানেন যে তিনি হেরে যাবেন, তার দল ছাত্র পরিষদ ছাত্র সংসদ থেকে মুছে যাবে? এইসব ভয়ে কি তিনি ছাত্র সংসদ নির্বাচন করাচ্ছেন না? এই প্রশ্নটা তৃণমূলের যারা নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 যারা রয়েছেন তারা করুন। বড় বড় কথা বলছেন, এত বড় লেকচার বা আপনারা বলছেন গণতন্ত্রের শেষ কথা, তো ছাত্র সংসদের নির্বাচনের মাধ্যমে কলেজগুলোতে গণতন্ত্র ফেরান না, তাহলে তো দেখবো যে কত ধানে কত চাল হয়। একেবারে কেয়াদি, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে আমরা নজর রাখছিলাম, যেখানে কলেজে দাদাগিরির অভিযোগ উঠলো এক তৃণমূল ছাত্র নেতার বিরুদ্ধে, মারাত্মক অভিযোগ সোনাপুর কলেজে। যে বিষয়ে আমরা নজর রাখছি, সোনাপুর কলেজে ছাত্রনেতার বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ, ভাইরাল ভিডিও সত্যতা যাচাই করেনি ট্রাইব টিভি বাংলা। ঘটনা সোনাপুর মহাবিদ্যালয়, যেখানে দেখা যাচ্ছে একটি ভিডিওতে কলেজ চত্বরে সেই ভিডিও, এবং এক ছাত্রীকে দিয়ে মাথা টেপাচ্ছেন 44 বছর বয়সী এক ছাত্র নেতা প্রতীক কুমার দে। অর্থাৎ 44 বছর হয়ে গেছে, তবু তার ছাত্র রাজনীতি শেষ হয়নি, কলেজ চত্বরে তার দাদাগিরি শেষ হয়নি, এমনটাই কিন্তু অভিযোগ উঠছে সেই নেতার বিরুদ্ধে। এবং যে ভিডিও দেখা যাচ্ছে, সেই ভিডিওতে দেখা যাচ্ছে সেই নেতা এক ছাত্রীকে দিয়ে মাথা টেপাচ্ছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে তৃণমূল নেতা ইন্দ্রজিৎ মজুমদার। ইন্দ্রজিৎ বাবু, আপনাকে স্বাগত ট্রাইব টিভিতে। যে বিষয়ে আমরা নজর রাখছি, এক ছাত্র নেতা, তৃণমূল ছাত্র নেতা, তার বিরুদ্ধে এক মারাত্মক অভিযোগ উঠছে, কলেজের ভেতরে এক ছাত্রীকে দিয়ে তিনি মাথা টেপাচ্ছেন। ইন্দ্রজিৎ বাবু, দেখুন, এই ভাইরাল ভিডিও এটা আমরাও দেখেছি, সুতরাং এইটা কলেজের মধ্যে এই ধরনের ঘটনা নিন্দনীয়। এখন যদি এটাকে কেউ ভিডিওটা নিয়ে যদি ত্রুটি বিচ্যুতি ভাবে কিছু করে থাকে সেটা আমার জানা নেই, কিন্তু কলেজের মধ্যে, কলেজ ক্যাম্পাসের মধ্যে এই ঘটনা অবশ্যই না ঘটানো উচিত, কারণ কলেজ পঠন পাঠনের জায়গা, সেখানে এই ধরনের ঘটনা যেন না হয়। আর একটা জিনিস, যে সকল কলেজে ভারতীয় জনতা পার্টি যেগুলো সবসময় নিন্দনীয় করছে, ভাইরাল করছে ভিডিওগুলো নিয়ে, তাদের যেখানে রাজ্যে রাজ্যে ক্ষমতা আছে সেগুলো একটু দেখুক চোখ দিয়ে, সেগুলো তো দেখতে হবে। চ্যারিটি বিগিনস অ্যাট হোম। আগে নিজের ঘরটাকে শোধরাও, তারপরে অন্যের ঘরের কথা বলো। আমাদের ঘর নিয়ে আমরা চিন্তিত নই, কারণ আমরা জানি আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। আমরা এই ধরনের এই যে ঘটনা, এই ঘটনার সঙ্গে কখনো যারা যুক্ত আছে অবশ্যই নিশ্চয়ই ব্যবস্থা নেবে। আমার মনে হয় নিশ্চয়, আমার মনে হয় না, অবশ্যই ব্যবস্থা নেবে।
একেবারে ইন্দ্রজিৎ বাবু, আরেকটি বিষয় জানতে চাইবো, বিজেপি নেত্রী কেয়া ঘোষের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি বলছেন তৃণমূল শাসনকালে এমন ঘটনা ঘটবেই, সেক্ষেত্রে তারা ছাত্র সংসদ নির্বাচন করছেন না, তারা ভয় পাচ্ছেন বলে নির্বাচন করছেন না, অর্থাৎ তৃণমূলকে কটাক্ষ করছেন তিনি। এই বিষয়টি কিভাবে দেখছেন? দেখুন, এনাদের কাজ তো কিছু নেই, ওই টিভিতে ফেস পাউডার মেখে বসেন। এনাদের কাজটাই হচ্ছে এইভাবে মানুষকে বিব্রত করা। কালকে দেখলেন তো একজন বিধায়ক কি ঘটনা ঘটালো, বিধায়ক বললো বিধায়ক পদ ছেড়ে দেবেন, এমন ভুল তথ্য, বিভ্রান্তিকর তথ্য দিলেন। তাতে কি লাভ হলো? তিনি লজ্জায় মিডিয়াতে আসতেই পারলেন না। চ্যালেঞ্জ আমাকে করেছিল, আমি তো ডকুমেন্ট সমেত পাঠিয়ে দিয়েছিলাম। কিন্তু আমি এই ঘটনার পরিপ্রেক্ষিতে, যেহেতু ওনারা এই রাজনীতি, নোংরা রাজনীতি করছেন, ওনাদের বলা উচিত ছিল এই ঘটনা ঘটা ঠিক না, ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু ওনাদেরকে একটু দেখতে হবে ওনাদের কি অবস্থা। ওনাদের একজনকে চাকরি দেওয়ার নাম করে একটা অঙ্গনবাড়ির, এখনো তো আমাদের রাজ্যে ক্ষমতায় আসেনি, অঙ্গনবাড়ি সহায়িকার চাকরি দেওয়ার নাম করে 5 বছর ধরে তাকে দর্শন করলেন। আবার কার্তিক মহারাজকে ছাড়াতে দেখি আমাদের ওই ঝুঁটিওয়ালা ন্যাড়াওয়ালা চলে যায়, অথচ আবার ল কলেজের ছাত্রীর জন্য তার পাশে দাঁড়ায়। এদের যে এরকম বিচারিতা রোজ ঘটে। সুতরাং এদের মধ্যে এদের এই নৈতিক কোনো কর্তব্য নেই, সমাজের প্রতি কোনো দায়বদ্ধতা নেই। সুতরাং আমি বলবো, তবে আমি এই ঘটনাটা সুবাদে জাস্টিফাই করছি না, আমি আবার ক্লিয়ার করছি, এই ধরনের ঘটা অনভিপ্রেত এবং উচিত না এবং অবশ্যই ব্যবস্থা নেবে। কিছুক্ষণের মধ্যে দেখতে পাবেন অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে, কারণ এটা কখনোই কাম্য না পঠন পাঠনের জায়গা। একেবারে ধন্যবাদ ইন্দ্রজিৎ বাবু। যে বিষয়ে আমরা নজর রাখছিলাম, সোনাপুরে কলেজ ছাত্র নেতা তার দাদাগিরির অভিযোগ উঠল তার বিরুদ্ধে, এবং এক ছাত্রীকে দিয়ে মাথা টেপানোর ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, যা ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে, যেখানে দেখা যাচ্ছে এক ছাত্র, 44 বছর বয়সী এক ছাত্র ছাত্রীদের দিয়ে মাথা টেপাচ্ছেন।